মনে রাখবেন, শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। অনেক তো হলো চুরি ডাকাতি, আসুন সবাই মিলে এক হই। নমস্কার, আজ আমি দিদির ছোট্ট ভাই। আজকে আমি দিদির সাথে কিছু কথা বলবো, তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, দারুণ মজা পাবে, দারুণ কথা দিচ্ছি। शाबाश बेटा। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। পিঠে পালো হচ্ছে মা বোনেরা। জিজ্ঞাসা করো দিদি, জিজ্ঞাসা করো। আজকে পুরো শীত শেষ হতে গেল, আজ পর্যন্ত আমার মা আমাকে একটাও পিঠে করে খাওয়ালো না। তার কারণ হচ্ছে, মা বলে এত কাজ করবে কে? সারাদিন তো তোর বাবা মদ খেয়ে পড়ে থাকে, আর এই কাজগুলো কে করবে, কে? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া পৌষ পার্বণ হচ্ছে, আর আমাদের গরিবের জীবনে পৌষ পার্বণ, এই পার্বণে আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই, আর পৌষ পার্বণ করছে কি করে হবে দিদি? আমাদের তো নুন আনতে পান্তা পুরোয়, পৌষ পার্বণ আমাদের কাছে স্বর্গের পাওয়া চাঁদের মতো। মেলা হচ্ছে। মেলা তো মেলা হচ্ছে, মেলা হবে না কেন? মেলা না হলে লোকেরা মদ খাওয়ার জন্য তার কারণ পাবে কোথায়? একটা তো কিছু কারণ চাই মদ খাওয়ার জন্য। তো আমাদের গ্রামের লোকেরা মেলা হলেই মানে মদ খেয়ে পড়ে থাকা তাদের হচ্ছে মেন লক্ষ্য। কি করবে? মদ যত টাকা তুমি দাম বাড়াও, মদ খেয়ে এরা মেলায় নাচবেই নাচবে। পিঠে পার্বণ হবে। তুমি যে 500 টাকা করে দিচ্ছ না, 500 টাকা 1000 টাকা, সেগুলো আমার বাবা নিয়ে মদ খেয়ে নিচ্ছে। পিঠে পার্বণ করবে, চাল আনার পয়সা নেই, ময়দা কেনার পয়সা নেই, চিনির দাম বেড়েছে, কোথা থেকে হবে দিদি পিঠে পার্বণ? পিঠে পার্বণ হবে না। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। এ কি ব্যাপার দিদি, তুমি শেষ পর্যন্ত আমাকে দুষ্টু লোক বললে? তার মানে তুমি কি মেনে নিচ্ছ যে আমি যে তোমার ভাই, আমি দুষ্টু লোক? তুমি কি সৎ? আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল, সেটাও যাবেন না। বোঝাও দিদি, বোঝাও, এদেরকে তো আমি বুঝিয়ে বুঝিয়ে পারলাম না, তুমি অন্তত একটু বোঝাও। যে এই যে সেলফ হেল্প গ্রুপের মিটিং, দেখো দিদি, এগুলোতে যাচ্ছে ঠিক আছে, মোটামুটি তুমি একটু ভালো কাজ করছো আমি জানি, কিন্তু রাতের বেলা যে পিঠে খাওয়ার কথাটা, সেটা কি করে ভুলি? রাত্রিবেলা এসে তোমার দলের লোকেরা নাকি পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে করতে বলতো, এটা একটা কেমন কেমন লাগছে না? তার মানে তুমি বলতে চাইছো যে তোমার দলে যে আমরা যে কাজ করি আমরা দুষ্টু লোক? ছি দিদি ছি, নিজের আর কত কুৎসা করে বেড়াবে? আমি বোকা মেয়ে দেখেছি, তোমার মতো এরকম বোকা আমি দেখি না। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। সে তো দিদি অনেক দিন থেকে হয়ে আসছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেই যে টাকাগুলো যে হতো, মানে মাছ চাষ করে যে টাকাটা ইনকাম করতো নোনা জল ঢুকিয়ে, সেই টাকার তো আধা তো গেছে নবান্নতে। তো সেখানে তো টাকার খেলা হয়েছে, আজকে তুমি না হোক স্বীকার করে নিলে। এর জন্য আমি নিজেকে তোমার ভাই হিসাবে গর্ববোধ করছি, এত গর্ববোধ করছি যে আমার বুকের এই দিকটা প্রচুর জ্বালা জ্বালা করছে, অ্যাসিডিটির সমস্যা মনে হয়, নোনা মাছ খেয়েছি না তাই। পরে দেখলেন তো সবটাই ভাওতা। কি ভাঁওতা দিদি, কি ভাঁওতা? সবই তো প্রমাণ হয়ে গেল। দেখো দিদি, ইডি সিবিআই না গেলে কখনো কোনো দিন কেউ জানতেই পারতো না যে সন্দেশখালিতে শাহজাহান নামের একটা বাঘ আছে। এই বাঘটাকে ইডি সিবিআই যখন গেছিল তাদের উপরে যে মেরেছিল ইডি সিবিআইকে 5 তারিখে জানুয়ারির, তো আমরা বুঝতেই পারতাম না যে ওখানটা একটা বাঘ পুষে রেখেছো তুমি। রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় সয়েল বেঙ্গল টাইগার আছে, মানে মাটির বাঘ। কে ঠিক বললাম? মিথ্যা বেশি দিন চলে না। দেখো দিদি, মিথ্যা তো বেশি দিন চলে না, সে তো আমরাও জানি। এরকম তোমার মিথ্যা আর বেশি দিন চলবে না, সেটাও জনগণ বুঝে গেছে। তোমার এই যে নাটক, বাহালবি কথাবার্তা, এগুলো সবাই বুঝে যাচ্ছে দিদি। কি করবে বলো? দিনকাল যা পড়লো, তোমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে দিদি, এবার ছেড়ে দাও, মানুষগুলোকে তাদের মতো ছেড়ে দাও, আর মেরো না। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। উৎসাহ বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক। আর এই চক্রান্ত বিদায়কারী আমার দিদিও বিদায় হোক, কারণ এই মহিলা যতদিন থাকবে ভাই, পশ্চিমবঙ্গের এতটুকু যদি উন্নয়ন হতো তাহলে আমি ভাবতাম। দেখো দিদি, নখ খেয়ে খেয়ে আমার হাতের নখগুলো পুরো ছোট ছোট হয়ে গেছে, কি করবো, ঘরে খাবার নেই। মা কালী দিব্যি। সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। দেখো দিদি, 1 সেকেন্ডে যদি তোমার কানে কথা চলে আসে, তাহলে দিদি শাহজাহান যে এত বড় একটা কেস করলো, তোমার কানে গেল না কি করে? কেন্দ্রীয় বাহিনীকে রাস্তায় ফেলে মারলো, তোমার কানে সেটাও গেল না? কি অবাক কান তোমার! যখন কাজের সময় তখন তোমার কানে ময়লা জমে যায়, আর কাজ সরে গেলে তো ময়লা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। তোমার কানটা হচ্ছে ভালো রকমের ওয়াশিং মেশিন, অটোমেটিক চলে। চিরাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে। দেখো দিদি, হাজি নুরুল জিতেও গেল, আর ও কিন্তু কবর বাসও করলো, কিন্তু তোমার যাওয়াটা 6 মাস পরে হয়ে গেল না? এত তাড়াতাড়ি তুমি যাবে জানলে হাজি নুরুল একটু হলেও বেঁচে থাকার তার ইচ্ছে হতো। হাজি নুরুল মারা গেল এই জন্যই, তুমি যাওনি বলেই, তোমার শোকে কাতর হয়ে পাথর বুকে নিয়ে মারা গেল সে। তার
আমি আপনাদের দেখতে যাব। তাহলে দিদি দেখা হয়ে গেল তো? খুশি এবারে? আমাদের মা বোনেদের ইজ্জত লুট করে তুমি অনেক খুশি, আমরাও খুশি তোমার এই ইজ্জত লুটার দেখে। আমরা অনেক খুশি দিদি। আর তুমি অনেক রকম ভালো ভালো কথা বলেছো, অনেক প্রকল্পের উদ্বোধন করেছো। জানি না ঘাটাল মাস্টার প্ল্যানের মতো ওটাও ধোঁয়ায় ভাসছে কিনা, ভগবানই জানে হবে কি হবে না। সন্দেশখালীর মানুষ দেখিয়ে দিয়েছে। আই স্যালিউট টু মাই মা বোনদের, সন্দেশখালীতেও আমরা জিতেছি। দেখো দিদি, তোমার যদি ভেতরে এতটুকু পড়াশোনা থাকতো তাহলে মূর্খের বাণী বলতে না। সন্দেশখালী যে বিধানসভাতে, সেখানে তোমার দল 8,000 সামথিং ভোটে পিছিয়ে আছে। তো তুমি যদি পড়াশোনা করা মূর্খের মতো কথা বলো, তাহলে আমরা আর কি বলবো বলো? দেখো তোমার ভাইপোটাও হাসছে, সেও জানে যে তুমি মনে মনে ভাবছে যে পিসি কি রাতের বেলা গাঁজা খেয়ে ঘুমায়। ছি। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আমি আপনাদের সকলের পাগুলোকে প্রণাম জানাই। হ্যাঁ দিদি, তুমি তাদের পাগুলোকে সম্মান জানাও, আর আমরা তাদের পশ্চাৎ দেশে প্রণাম জানাই। আমরা তো পা ছুঁতে পারি না, কারণ আমাদের কোমরে বেল্ট লাগানো আছে, প্রচুর ব্যথা। তোমার মতো তো আর আমরা লিফটে যাতায়াত করি না 27 তলা নবান্নতে, আমরা হেঁটে চলে বেড়াই। তাই আমাদের একটু পা হাত ব্যথা, আমরা পারি না দিদি, কোনো মতে পারি না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন। দিদি, এই ভাতা দিয়েই তো তুমি তো আমাদের জীবনটা নষ্ট করছো। দেখো, ভাতাতে যে টাকা খরচ হচ্ছে, সে টাকা যখন অ্যাকাউন্টে ঢোকার পরে আমার বাবা নিজেই টাকা নিয়ে চলে যাচ্ছে মদ খেতে। কি করবো বলো? মাকে প্রচুর মারে, না হলে মা দিতে বাধ্য হয়। কি করবে বলো? দিকে ভাতা দিয়ে আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি করে দাও, তাহলে তোমরা যতদিন বাঁচবে আমি ততদিন তোমাদের ভাতা দিয়ে যাবো, মানে ভিডিও দিয়ে যাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।